সকাল সকাল ঘর দুয়ার মুছে নিচ্ছে। দুয়ারগুলো মোছা হয়ে গেছে। আমি উঠে সকালবেলা চাটা খেয়ে এই ভাতের হাঁড়িটা বসালাম। ফুল তুলে নিয়ে এসেছি, ফুল নেই সেরকম, অল্প কয়েকটা পেয়েছি, নিয়ে এসেছি। আর মেয়ে এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছে। ভাবছি কালকের পুয়ের বিটুলি অল্প সিম এগুলোকে একটু রান্না করে নেব আজকে। তাজা তাজা খেতে ভালো লাগে। কালকে পেরেছি, আজকে না খেলে এগুলো টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি আজকে সেটা রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে। আর কী করবো, মাছ করবো, কাতলা মাছ করবো, কাতলা মাছের ঝোল। আর এই যে শুরু হয়ে গেছে চিৎকার, চিৎকার শুরু। শুয়েও থাকতে চায় না বেশিক্ষণ, আর শুয়ার থেকে উঠালে বসাতলেও বসতে চায় না, এমন অবস্থা। আর এত সকালবেলা উঠেও তো লাভ নেই, মুখটাই নড়ে, মুখটা দিয়েই কথা বাস, আর শরীর তো কোনো কিছু নড়াচড়া নেই। তরকারিটা বসিয়ে দিলাম, নুন দিয়ে একটু নরম হবে, ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিলে একটু নরম হয়ে যাবে। আর এদিকে চিংড়ি মাছ, এটাকে কেটে নেব এখন। রান্না হয়ে গেছে। যেখানে ডাল করলাম, পুঁই বিটুলির তরকারি করলাম, আর মাছের ঝোল। আমি টিফিন দিয়ে দিলাম। চামচ রেডি। মেয়ে খাইয়ে দিচ্ছে মামার খাবার। খাওয়া হয়ে গেছে, মেয়েকে দিলাম ম্যাগি বানিয়ে। ও ম্যাগি খাবে বলে ওকে ম্যাগিটা দিয়ে দিলাম। এদিকে খাক, আর আমি এদিকে বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিই। বাসন বেশি নেই। মেয়ে সকালে রান্নাঘর মুছে দিয়েছে, আর এই যে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। বিছনাবাটি উঠানো হয়ে গেল। বেজে গেছে, ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম। আজকে আর ঘুম ভাঙছে না। দুবেলা, মানে দিনের বেলাও রাত্রিবেলাও ঘুমায়নি। আর আজকে, কালকে রাত্রে ঘুমিয়েছে, আজকেও দিনের বেলা শুধু ঘুমোচ্ছে না। চান টান করলাম, ঘর দুয়ার তো মেয়ে মুছে গেছে। আর এই বারান্দাটা মুছেছি, বারান্দাটা মুছলাম। আর গোলা লাগছে কেন কি জানি। তো এবারে চান টান করে ঠাকুর প্রণাম করে একটু বসলাম। তো ভাইকে দিয়ে দিলাম এখন ভাত। তো ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো। উপরে ছাদটাও পরিষ্কার করলাম, একটু কাপড় চোপড় আছে এগুলো তুলে নিয়ে আসি। ছাদটাগুলো পরিষ্কার করলাম। আর এই যে ফুলের টব কিনলাম, আবার 4-5টা কিনলাম।
গেট টেট বন্ধ করে দিলাম, রোদ নেই সেরকম, মেঘ করছে আবার একটু রোদ দেখা দিচ্ছে, এইভাবেই চলছে। এই জন্য গেটটা বন্ধ করে দিলাম। ভাত খেয়ে আসলে রোদটা তো আর পাবো না, তাই তো যাই, মেয়ে খাওয়াচ্ছে, একটু কাপড় চোপড়গুলো নিয়ে গেছি, সব ইয়ে করে রাখি। খাওয়া নিয়ে বসে পড়লাম। মামির কালকে শাক ছিল, সর্ষে শাক, সর্ষেটা খেয়ে ফেলেছি, আর এদিকে পুরো বিটুলির তরকারি। তো ভুলে গেছিলাম ভিডিও করতে, তো আবার মনে পড়লো, উঠে ভিডিও করছি। তো ভাত খাওয়া আমার অর্ধেক হয়ে গেছে, মেয়ে এখন মোটে মানে খাচ্ছে, তো ভাতটা খেয়ে নিই। রাত 9টা বাজে, এখন ম্যাগি বানিয়ে নিয়ে এসছে। নিয়ে আসলো 8টার সময়, আর তারপরে ম্যাগি বানালো। এখন 9টা বাজে, কখন ভাত খাবে, কখন ম্যাগি খাওয়ার পর কখন ভাত খাবে জানি না, আর কখন ঘুমাবে।